মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েদের জীবন সত্যিই খুব কষ্টের। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায়। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে। পরী হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু, আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়েরা অল্পতেই খুশি হয়, কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখও জোটে না। একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে, আর যেই সেই মুখ খুলে সেই খারাপ। ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়, যখন কথায় কথায় শুনতে হয় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব, পড়তে হবে না আর বলে হুমকি দেওয়া হয়। তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুঁকড়ে মরে যাই। ছেলেদের মতো রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না, কারণ আমরা তো মেয়ে। বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়ে থাকার জায়গা নেই, হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে। নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট, তাকে না বুঝতে পারা, না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছেই সীমাবদ্ধ থাকে। চাইলেও সিগারেট ফুঁকে কোনো কিছু খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই। ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে, কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন রুমের মধ্যে দরজা আটকিয়ে বসে থাকতে ওই অধিকারটুকুও নেই। পরিবারের মানুষ কি ভাববে? পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি, কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি? একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। নারীরা বিয়ের আগে তার বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার মতো ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারটা দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার মতো সামর্থ্য রাখে। মেয়েরা তার পরিবারের সুখের জন্য সব করতে পারে। মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা। একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছার কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে।
অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদের নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। মেয়েদের জীবনটা সত্যি বড়ই অদ্ভুত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার রাস্তাটা সবার ক্ষেত্রে সমান হয় না, তাই স্বপ্ন পূরণও সবাই করতে পারে না। জীবনের ব্যর্থতাগুলো মেনে নিয়ে নিজের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হয় জীবনের গতিতে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও খুশি। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে তার মনের ভিতরের দুঃখগুলোকে নিয়ে রাতে কাঁদে, কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিচ্ছু হয়নি। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যায়। আসলে পরকে আপন করার যে ক্ষমতা, সেটা একমাত্র মেয়েদের মধ্যেই আছে। একটা বউ এর জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট পেলেই যথেষ্ট। বাপের বাড়িতে থেকে বিদায় নিয়ে যে মেয়েটি শ্বশুর বাড়িতে পা রেখেছে, সেই মেয়েকে অনেকেই জিজ্ঞাসা করে যে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছো, কিন্তু কেউ তো একবারের জন্য জিজ্ঞাসা করে না যে সে তার বাবা মা সবাইকে ছেড়ে এসেছে। বিয়ের পর নিজের গোত্র থেকে পদবি, বাড়ি থেকে পরিবার পরিজন সবাইকে ছেড়ে স্বামীর পদবি নিয়ে চলতে হয়। স্বামীর পরিবারকে আপন করে নিতে হয়। তবু মেয়েদের শুনতে হয় তারা নাকি অ্যাডজাস্ট করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না। নিজের মেয়ে চালাক হওয়া গর্বের বিষয়, শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারবে, কিন্তু বউ চালাক হওয়াটা বিপজ্জনক, সংসার ভাঙবে। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। নিজের মেয়ে কথায় পটু হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়, বউ কথায় পটু হওয়া মনেই বেয়াদব। মেয়ে কথা কম বললে শান্তশিষ্ট, আর বউ কথা কম বললে একঘেয়েমি। নিজের মেয়ে কাঁদলে কষ্ট, আর বউ কাঁদলে নেকামি। নিজের মেয়ে ভুল করলে শত মাপ, কিন্তু একটা বউ ভুল করলে অপরাধী হয়ে যায়। মেয়েদের জীবন সত্যিই বড়ই অদ্ভুত। রোজ সকালে যে মেয়েটা বাবার কাছে বায়না করত চকলেটের জন্য, কোনো একদিন সেই মেয়েটাই কারো বউ হয়ে সবার মন জোগাতে আর সংসার সাজাতে ব্যস্ত। বাড়ির বউ যতক্ষণ সুস্থ আছে, কাজ করতে পারছে, ততক্ষণ তার কদর আছে। মাঝে মাঝে যদি অসুস্থতার জন্য কাজ করতে না পারে, তাহলেই শুনতে হয় নানা রকম কথার সম্মুখীন হতে হয়। আর যত্ন তো দূরের কথা, খেয়েছে কিনা সেটা জানারও কেউ থাকে না। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বাবার বাড়ির রাজকন্যা একদিন বাবার বাড়ির অতিথি হয়ে যায়। একটা স্ত্রী বউ হিসাবে ততটাই ভালো থাকে যতটা মানিয়ে নিতে পারে সে। ঠিক ভুলের বিচার না করে যদি সব মেনে নেয় তো সুখী,
আর যদি মানিয়ে নিতে না পারে বা প্রতিবাদ করে তাহলে তাদের শুনতে হয় বেয়াদব। বাড়ির বউয়েরা শত পরিশ্রম করলেও কেউ বলবে না কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। এই কথাটা শোনা হয়তো মেয়েদের কাছে ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পরেই বিয়ে করা উচিত, তাতে সমাজ বলুক না কি বলে। বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়, 20-21 বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনের কিছুটা সময় নিজের উপর ইনভেস্ট করা উচিত, তা না হলে 10 বছর পর কেউ খোঁচা দিতে পারবে না 2 পয়সা ইনকাম করে দেখাও। তখন আফসোস থাকবে, রাগ আসবে, সম্পর্কের বিভেদ আসবে, কিন্তু সময়টা ফিরে আসবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। জীবনে অনেক কিছুই শিখেছি, সবচাইতে বেশি শিখেছি পরের বাড়ির বউ হয়ে। পরের বাড়ির বউ না হলে কখনো জানতামই না আমারও যে এত ভুল আছে। তাই প্রত্যেকটা মেয়েকেই বলবো, শক্ত হও, কারণ দুনিয়া দুর্বলকে চেনে না। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিও না। প্রমাণ করার চেষ্টায় নিজের জীবন নষ্ট করো না। অন্যের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দিও না। যতটা দাও ততটাই পাবে, এই ভুল বিশ্বাসটা রেখো না। নিজের জন্য বাঁচো, তবেই নিজের জীবন সার্থক করতে পারবে। তো আমার মেয়েদের নিয়ে বাস্তব কথাগুলো তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর অন্যকে দেখার সুযোগ করে দিও। টাটা বন্ধুরা।